বিসমিল্লাহির রহমানির রহিম। বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। মার্কেট যেহেতু ভালো, সবার মনও বেশ উৎফুল্ল। মার্কেটে আজকে 3 দিন ঝিমানোর পরে মার্কেট আজকে আলহামদুলিল্লাহ বেশ ভালো একটা পয়েন্ট গেইন করেছে। মার্কেট সম্পর্কে আলোচনার কিছু নাই, শুধু একটা দিক আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আজকে 734 কোটি টাকা লেনদেন হয়েছে, ব্যাংকের বেশি লেনদেন হয়েছে, কিন্তু ইন্স্যুরেন্সের কিন্তু সবগুলোতেই গেইন হয়েছে। 42টার 100% গেইন হয়েছে। তো এখন ফাইন্যান্স এবং ইন্স্যুরেন্স এই দুইটা সেক্টরের মধ্যেই তুলনামূলক লভ্যাংশ বেশি পাওয়া যাবে। টেক্সটাইলও আরও বেশি ভালো লেনদেন হতো যদি ট্রাম্পের শুল্ক নীতির প্রভাবটা একটু কম থাকতো। তো আজকে আমি শুধুমাত্র বিগত আলোচনার কিছু বিষয় আপনাদের মনে করায় দিতে চাই, এবং যারা ইন্ডিভিজুয়াল কিছু গুরুত্বপূর্ণ স্টক বিবেচনা করতে চান তাদের জন্যে আজকের এই আলোচনাটা। তবে আমি আগেই বলে রাখছি যে আমার এই আলোচনা শুধুমাত্র আপনাদেরকে সতর্ক করার জন্য, আপনাদের অ্যাওয়ারনেস বৃদ্ধি করার জন্য। এইটা কিন্তু বিনিয়োগের কোনো সিদ্ধান্ত না। আপনারা নিজেরা চিন্তা ভাবনা করে বিনিয়োগ সিদ্ধান্তে যাবেন। যারা ইন্স্যুরেন্সে বিনিয়োগ করতে চান তাদের জন্যে এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স এই শেয়ারটা আপনারা বিবেচনা করতে পারেন। দেখেন, এই শেয়ারটা একটা লম্বা কারেকশন শেষ করেছে, ডিভিডেন্ড ইল্ড ভালো, আর এটার পেইড আপ ক্যাপিটাল অত্যন্ত কম, 42 কোটি টাকা, 42 কোটি 35 লক্ষ টাকা। আর ডাইরেক্টর পাবলিক এবং ইনস্টিটিউট প্রায় কাছাকাছি হোল্ডিং। অতএব সেদিক বিবেচনা করলে এটা অত্যন্ত ঝুঁকি মুক্ত একটি শেয়ার হিসাবে বিবেচনা করা যায়। নাসটা দেখেন, গত বছরের থেকে 2.93% গ্রোথ, পর্যায়ক্রমে গ্রোথ হচ্ছে। ইন্স্যুরেন্সের সাধারণত ন্যাভ দেখে বিবেচনা করতে হয়, আর হোল্ডিংয়ের বিষয়টা আমার কাছে ভালো লেগেছে, এইটা আপনারা মাথায় রাখতে পারেন। আর ইয়ারলি তার প্রোগ্রেসও ভালো। সব কিছু মিলে এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স এই শেয়ারটা আপনারা বিবেচনা করতে পারেন। আর যারা এরকম ঊর্ধ্বমুখী বাজারে মনে করেন যে আমরা একটু নিশ্চিন্তে কিছুটা বিনিয়োগ করতে চাই, তাদের জন্যে মতিন স্পিন আমার একটি পছন্দের শেয়ার। আপনাদেরকে বলি, মতিন স্পিন দেখেন 50% ক্যাশ দেয় পর্যায়ক্রমে। দেখেন 40, 50, 40, 50। আচ্ছা, লাস্ট ইয়ারে 50% ক্যাশ দিয়েছে। ডিভিডেন্ড ইল্ড দেখেন 11, নিয়ার অ্যাবাউট 11, চমৎকার ডিভিডেন্ড ইল্ড। তো এই ধরনের শেয়ারে যদি বিনিয়োগ না করেন তাহলে কোনটাতে করবেন? এই দেখেন, ডাইরেক্টর হোল্ডিং, ইনস্টিটিউট হোল্ডিং দেন 45%। পাবলিকের কাছে 217 কোটি আছে, সেখানে ইনস্টিটিউটের কাছে আছে 4 কোটি 39 লক্ষ শেয়ার। তো এটা একটা চমৎকার, থার্ড কোয়ার্টারও সে ভালো দিয়েছে। আর যদি আমরা গ্রাফে দেখি, দেখেন আজকে একটা চমৎকার একটা ভলিউম দিয়েছে। এখন পর্যন্ত এটা ভলিউম দিয়ে এটা কনফার্মেশনে যাচ্ছে যে এটা ওপরের দিকে যাওয়ার একটা ক্ষেত্র তৈরি করতেছে। যারা এখনও ইনভেস্ট করেন নাই, আমার মনে হয় মতিন স্পিন টেক্সটাইলে নিশ্চিন্তে এটাতে বিনিয়োগ করা যেতে পারে। নিশ্চিন্তে বলতে আপনারা চিন্তা ভাবনা করে নেবেন, তো আমার কাছে এটা ভালোই মনে হয়। তারপরে দেখেন, আমি
স্কয়ার ফার্মা নিয়ে গতকালকে আলোচনা করেছিলাম। আমি বলেছিলাম এর আগে একটা আলোচনায় আমি বলেছিলাম যে যখন মার্কেট স্থিমিত থাকবে তখন স্কয়ার ফার্মা দেখবেন যে টুকটুক করে বাড়তেছে, এবং হচ্ছেও তাই। দেখেন আজকে স্কয়ার ফার্মা ভালো একটা টার্নিং পয়েন্টে গেছে, তার ভলিউমেও আমি এর আগে বলেছিলাম যে হিস্টোগ্রামটা সেকেন্ডলি দ্রুতই চেঞ্জ হয়ে যায়। গতকালকে ছিল ফ্যাকাশে, আজকে দেখেন ডিপ সবুজ কালার নিয়েছে। অর্থাৎ হিস্টোগ্রাম না, আমরা সার্বিক দিক বিবেচনা করেই শেয়ার মার্কেটে ইনভেস্টের যাওয়ার চেষ্টা করব। তো স্কয়ার ফার্মা আমি বলেছি 220 টাকা পর্যন্ত আপনারা এটা সংগ্রহ করতে পারেন, টুকটুক করে সংগ্রহ করতে পারেন। আর যারা আরও একটু নিশ্চিন্ত থাকতে চান তারা দেখেন পদ্মা অয়েলের ডিভিডেন্ড তো আপনারা দেখেছেন, চমৎকার ডিভিডেন্ড দেয়। 140 ক্যাশ, 135, 125, 135, 140 পর্যায়ক্রমে বৃদ্ধি পাচ্ছে। ডিভিডেন্ড ডিল 7.52, চমৎকার। ইপিএস চমৎকার, ইপিএস কন্টিনিউ গ্রোথ। তো আর হোল্ডিংয়ের ক্ষেত্রে দেখেন ডাইরেক্টরও গভর্নমেন্টের আছে 50%, 50.35%, ইনস্টিটিউটের কাছে 31, পাবলিকের কাছে 16.53। অতএব চমৎকার। যারা ভালো ডিভিডেন্ড এবং ফান্ডামেন্টাল শেয়ারগুলো খোঁজেন তাদের জন্য পদ্মা অয়েল একটা নিশ্চিন্তের একটা কোম্পানি, এটা বিবেচনা করতে পারেন। সেই সঙ্গে যতগুলো আছে মোবিল যমুনা দেখেন এটারও তাই, 52% ক্যাশ দেয়, ডিভিডেন্ড ডিল ফাইন, চমৎকার। কন্টিনিউ ইনস্টিটিউট হোল্ডিং বাড়তেছে 71, এটা আজকে যদিও একটু কারেকশন দিচ্ছে কিন্তু এগুলো ওপর দিকে চলে যাবে। মেঘনা পেট্রোলিয়াম দেখেন, মেঘনা পেট্রোলিয়াম 170% ক্যাশ দিয়েছে, 150, 160, 170। তো এপিএস কন্টিনিউ পজিটিভ এবং চমৎকার। আর গ্রাফে যদি আমরা দেখেন এটা নিয়ে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করার প্রয়োজন পড়ে না। আজকে স্পিনিং ক্যান্ডেল করেছে, ওপর দিকে যাওয়ার চেষ্টা করতেছে। এই ধরনের শেয়ারগুলো MA20 থেকে ঘুরে দেখেন এখান থেকে টাচ করে উপর দিকে চলে যাচ্ছে, তার মানে নিচে নামার অর্থাৎ কোনো সম্ভাবনা নাই আপাতত। কোনো সময় জুন ক্লোজিং শেয়ার, এই শেয়ারগুলো চমৎকার আর গেইন হবে এবং নিশ্চিন্তে থাকা যায় এই শেয়ারগুলোতে ইনভেস্ট করে। তো যারা দুশ্চিন্তামুক্ত ফান্ডামেন্টাল শেয়ার খুঁজতেছেন, আজকের আলোচনাটা শুধু তাদের জন্যেই। এইগুলোতে বিনিয়োগ করে আমরা মোটামুটি একটা নিশ্চিন্তে একটা নাকে তেল দিয়ে ঘুমানো যায় আর কি, এইরকম অবস্থা। তো সবাই ভালো থাকেন। আজকের আলোচনা বেশি দীর্ঘায়িত করবো না। আপনাদের পছন্দ নিয়ে কোনো শেয়ার থাকলে কমেন্টসে মতামত করে জানাতে পারেন, আমি চেষ্টা করব সেগুলো নিয়ে আলোচনা করার। আর সবাইকে অনুরোধ করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। এই তো আপনাদের সঙ্গে যোগাযোগ থাকবে, দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।